আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন সবসময় সর্বদা আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে ভালো রাখে। কেননা আপনারা প্রবাসীরা যদি ভালো থাকেন, ভালো থাকবে আমাদের দেশ। আপনারা প্রবাসীরা যদি ভালো থাকেন, ভালো থাকবে আমাদের অর্থনৈতিক এবং কি রিজার্ভ। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলো, তারা যেমন চিটিংবাজ, এবং কি যেই সমস্ত মানুষ এই ভিডিওগুলো করে বা এই ভিডিওগুলো তৈরি করে, তারাও কিন্তু এক প্রকার চিটিংবাজ। আমার স্ক্রিনের মধ্যে যে একাধিক পিক দেখতেছেন, ওরা আগে ভিডিও বানাইতো, এখন আসলে নতুন আরেকটা কৌশল নিচ্ছে কি, যে আপনার ভিডিও না বানিয়ে আসলে একটা স্ট্যাটাস লিখে, সেই স্ট্যাটাসের মধ্যে সেই মেয়েটার বয়স কত, নাম কি, বাসা কোথায়, থাকে কোথায়, এবং কি তার বর্তমান ঠিকানা, অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা, এবং কি তার শিক্ষাগত যোগ্যতা, তার বাবার নাম কি, মায়ের নাম কি, সব কিছু লিখে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসে আপনার যে নাম্বারগুলো থাকে, সেই নাম্বারগুলো কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া হয়, যাতে প্রত্যেকটা মানুষ সেই ইউটিউব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। এক্সাম্পল, সেই ইউটিউব কর্তৃপক্ষের সাথে যখন যোগাযোগ করা হয়, তখন এই দালালগুলো কিন্তু বলে যে আসলে আপনারা যদি সেই মেয়েটাকে বিয়ে করতে চান বা সেই মেয়েটার সাথে যোগাযোগ করতে চান, তাহলে তাকে একটা ফোন কিনে দিতে হবে। সেই মেয়েটার কাছে আপাতত বর্তমানে কোনো ফোন নেই, আপনি আমাদেরকে সেই ফোনের টাকাটা দেন, আমরা একটা ফোন কিনে সেই মেয়েটাকে সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব, এবং কি আপনি যেমনই হন সেই মেয়েটার সাথে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। এই কথাগুলো এই ইউটিউব যে কর্তৃপক্ষ, যে দালালগুলো, সেই দালালগুলো এই কথাগুলো বলে। আজও তো আপনারা কি আজ পর্যন্ত দেখছেন যে আসলে একটা মেয়ের সাথে এভাবেই বিয়ে হয়ে যেতে? একটা ছেলে যতটা সহজে একটা মেয়েকে বিয়ে করে, একটা মেয়ে কখনো এত সহজে একটা ছেলেকে বিয়ে করে না। কেননা একটা ছেলে তার বাবা মার কথা রাখতে গিয়ে খুব সহজে একটা মেয়েকে বিয়ে করে ফেলে, কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করতে যাওয়ার পথে সেই ছেলেটা কি করে, বেতন পায় কত টাকা, তার নাম কি, তার চরিত্র কেমন, তার বাবা মা কেমন, তার স্ট্যাটাস কেমন, এবং কি তার পরিবেশ কেমন, তার সোসাইটি কেমন, তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু, এ টু জেড সব কিছু আপনার জানার পরে গিয়ে সেই মেয়েটা অনেক ক্ষেত্রে সম্মতি দেয় না, অনেক ক্ষেত্রেই সম্মতি দেয় না যে একটা ছেলেকে বিয়ে করবে। সেই জায়গায় আপনার এরকম একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা মেয়ের বিয়ে করে ফেলবে, আপনাদের এটা একটু মাথায় ধরে না যে আসলে এটা একটা চিটিংবাজ, এটা একটা প্রতারক চক্র? এটা তো হয়তো অনেক প্রবাসের মানুষগুলোর মাথায় এটা ঢোকে না। আর যেই মানুষগুলোর মাথায় এগুলো ঢোকে, সেই মানুষ কখনো এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা দেখলো তাদের সাথে আসলে সহমত দেয় না, এবং কি এই সমস্ত সহমত দেয় ওই মানুষগুলো, যেই মানুষগুলো আসলে বেশি একটা বোঝে না। ওই মানুষগুলো এই ওদের ভুক্তভোগী হয়, যেই মানুষগুলো বেশি একটা বোঝে না, খুবই আসলে নর্মাল মনের মানুষ, তারাই একমাত্র ঠকে যায় সবসময়। এই জন্যই আমি সবসময় বলি যে আসলে আমাদের বাংলাদেশের 1.5 কোটি প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই 1.5 কোটি প্রবাসীর মধ্যে যদি আপনার 50 লক্ষ প্রবাসীও যদি এরকম ভোরের মধ্যে পড়ে যায়, একটা জিনিস চিন্তা করেন যে আসলে 50 লক্ষ মানুষের কাছ থেকে যদি 2 লক্ষ টাকা করে নেয় প্রত্যেকটা মানুষের কাছ থেকে, তাহলে 1 কোটি টাকা। সে 1 কোটি টাকা যদি আমাদের বাংলাদেশে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে পাঠাতো, তাহলে আমাদের রিজার্ভটা আরও একটু শক্তিশালী হতো। তো নিশ্চয়ই আমি প্রত্যাশা করবো আপনাদের কাছে এটাই, যে আসলে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা থেকে আপনারা দূরে থাকবেন, এই সমস্ত ভিডিও কখনো দেখবেন না। আর যদি এরকম কোনো দালাল চক্র আপনারা পান, পুলিশে ধরিয়ে দিবেন। আর আপনারা যদি পুলিশে ধরিয়ে দিতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি, যথেষ্ট পরিমাণ যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।